সকলকেই নমস্কার। সরাসরি আলোচনায় চলে আসব। আমার কাছে পুস্তক রয়েছে। আগের ভিডিওতে বলেছিলাম প্রজাপত্য, শান্তপন ব্রত এবং চান্দ্রায়ণ ব্রত সম্পর্কে। তখনই বলেছিলাম যে প্রায়শ্চিত্ত বিধি নিয়ে আলোচনা করব। প্রথমেই বলে রাখি, প্রায়শ্চিত্ত বিধি সম্পর্কে অনেকেরই একটি অন্যরকম ধারণা আছে। অনেকেই ভয় খান, ওরে বাবা প্রায়শ্চিত্ত, এটা কিন্তু কোনো ভয়ের কারণ নয়, অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। এই প্রায়শ্চিত্ত সম্পর্কে অবশ্যই বলবো। সকলকে বলে রাখবো, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে আপনাদের জিজ্ঞাসাটি অবশ্যই জানাবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। মূল তথ্যে ফিরে যায়। প্রায়শ্চিত্ত কাহাকে বলা হয়? বলা হচ্ছে যে বিধি বোধিত কর্ম দ্বারা পাপক্ষয় হয় তাহাকে বলা হয় প্রায়শ্চিত্ত। অর্থাৎ ওদ্ভিগাত্রান মলমিব তমগ্নি ভয়াজ্যথা দানেন তপসাশ্চৈব সর্বপাপ মোপতি। এটি রয়েছে মহাভারতে। আর যেটি স্মার্ত মতে বলা হচ্ছে সেটি এইরূপ: তেন পাপক্ষয় মাত্রেণ সাধনতেন বিধিবোধিতং কর্ম প্রায়শ্চিত্তং। অর্থাৎ পাপ ক্ষয় হেতু প্রায়শ্চিত্ত করিতে হইবে। প্রায়শ্চিত্ত সম্পর্কে আরও কি বলা হচ্ছে? প্রায় যুক্ত চিত্ত, অর্থাৎ প্রায় শব্দে নিশ্চয় এবং চিত্ত অর্থে শুদ্ধি, অর্থাৎ পাপক্ষয় কামনার জন্য যে কর্মানুষ্ঠান করা হয় তাহার নাম প্রায়শ্চিত্ত। অর্থাৎ ইহা করিলে আপনি নিশ্চয়ই শুদ্ধি প্রাপ্ত হবেন। শাস্ত্রে বলা হয়েছে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যিনি পাপ করেন না। তাহার পায়ের চরণের চাপে পিষ্ট হইয়া কিছু পিপীলিকাও অথবা কোনো ক্ষুদ্র কীটও পানত্যাগ করিতেছে। ঠিক সেই কারণে সকলেরই প্রায়শ্চিত্ত করা উচিত শুদ্ধি কামনার উদ্দেশ্য লইয়া। যথা তস্মাৎ কর্তব্যেমেবেহ প্রায়শ্চিত্তং বিশুদ্ধয়ে। এটি রয়েছে ঋষি শঙ্খের বচনে। আর একই বলছে মনু। সেখানে বলা হচ্ছে আমাদের যে ঋষি মনু, তিনি বলছেন চরিতব্য মতো নিত্যং প্রায়শ্চিত্তং বিশুদ্ধয়ে নিন্দৈশ্চ লক্ষণৈ যুক্তা জায়ন্তে নিষ্কৃত্যই নশঃ। অর্থাৎ প্রায়শ্চিত্ত করতে হবে শুদ্ধি কামনার জন্য। ভয় খাবেন না। যদি পাপ করে থাকেন কোনো কিছু, এই পাপ হচ্ছে সাধারণত দুটো, সেটি নিয়েও আলোচনা করব। জ্ঞানকৃত পাপ এবং অজ্ঞানকৃত পাপ, এই নিয়েও আলোচনা করব। সেটি আসছি, তার আগে বলে নিই যে সকল তথ্যাদি বলা হচ্ছে সেই সম্পর্কে বলা হচ্ছে যিনি এই প্রায়শ্চিত্ত কর্মে পারদর্শী তাহাকে দিয়াই প্রায়শ্চিত্ত কর্মটি করাইবেন। অজ্ঞ ব্যক্তির নিকট প্রায়শ্চিত্ত ব্যবস্থা কখনোই গ্রহণীয় নয়। যথা বেদাহ প্রমাণং স্মৃতয় প্রমাণং ধর্মার্থ সংযুক্ত বচঃ প্রমাণং যস্য প্রমাণং ন ভবেৎ প্রমাণং কস্যস্য কুর্যাৎ বচনং প্রমাণম। এটি রয়েছে স্মৃতিকার যমের বচনে। আবার তার ঠিক বিপরীতেই আরেকটি সুন্দর কথা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যিনি প্রায়শ্চিত্ত কর্মটি জানেন তিনি যদি জিজ্ঞাসু ব্যক্তিকে প্রায়শ্চিত্তের ব্যবস্থা না দেন তাহা হইলে তাহারও অঘম অর্থাৎ পাপ বৃদ্ধি হইবে। যথা আর তানাং মার্গো মানানাং প্রায়শ্চিত্তানি যে দ্বিজা
জানন্ত ন প্রযচ্ছন্তি তেহ পীত দোষ ভাগিনঃ, অর্থাৎ তাহার দোষ হইবে। ইহা স্মৃতিকার অঙ্গিরার বচন। এইবার বলা হচ্ছে, যিনি এই বিধান নেবেন তিনি এই বিধানদাতাকে কিঞ্চিৎ দান দক্ষিণা দেবেন, অর্থাৎ খালি হাতে বিধান নেবেন না, যথাসাধ্য আপনার দান দক্ষিণা দেবেন। যিনি পাপী তিনি বিধানদাতার নিকট তাহার পাপ বলিবেন এবং তাহার যথাসাধ্য দান দক্ষিণা দিয়া বিধানটি লইবেন। প্রক্ষাপ্য পাপং ব্রক্তিব্য কিঞ্চিৎ দত্তা ব্রতং চরেদিতি। এই হচ্ছে প্রায়শ্চিত্ত বিধানের মূল কথা। প্রায়শ্চিত্তং নিত্যং নৈমিত্তিকং কাম্যশ্চ, অর্থাৎ প্রায়শ্চিত্ত নিত্য, নৈমিত্তিক এবং কাম্যত্ব, এই তিনটি ধর্মই আছে। ইহা প্রায়শ্চিত্ত তত্ত্ব ধৃত বচন। এখানে আরও বলা হচ্ছে, চরিতব্য মত নিত্যং প্রায়শ্চিত্তং বিশুদ্ধয়েত কাম্যানাং সফলার্থঞ্চ দোষঘাতার্থ মে বচ কাম্যং নৈমিত্তিকঞ্চ তং প্রায়শ্চিত্তমেতি স্থিতি। অর্থাৎ পাপ ক্ষয়ার্থ অবশ্যই প্রায়শ্চিত্ত করবেন। সকলেরই এটি করা উচিত, আগেই বলেছি। পাপ ক্ষয় কামনা করিয়া প্রায়শ্চিত্ত করা হয়, সুতরাং তাহা কাম্য। আমার পাপ হয়েছে, আমি প্রায়শ্চিত্ত কামনা করছি, এটি হচ্ছে কাম্য। আমি প্রায়শ্চিত্ত করিব, এটি কাম্য। আর পাপ করিয়াছি এই নিমিত্ত যে প্রায়শ্চিত্ত করা হয় তাহা নৈমিত্তিক, ইহাই নিয়ম। আজ এই পর্যন্তই। এর পরের ভিডিও যেটি পাবেন, কিভাবে প্রায়শ্চিত্ত করতে হয় সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সকলকে নমস্কার।